কোথায়? বাসা কিশোরগঞ্জ। আপনার তোমার আরেকটা রোগী ছিল? হ্যাঁ, আমার গ্লাভ ফুটে। হ্যাঁ, গ্লাভ ফুটে। ওই রোগী কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। জুতা পরা? জুতা 10 ঘন্টা এরকম, আর বাবু 3-4 ঘন্টা পরে ওটা কান্না করে। না, কান্না করলে পড়াইতে হবে। বাচ্চা হচ্ছে গিয়ে পায়ের আঙ্গুলের সমস্যা ছিল, ভিতর দিয়ে গ্লাভ ফুট, মাইল্ড ভ্যারাইটি, মাত্র 3টা প্লাস্টার লাগছে। এরপরে হচ্ছে গিয়ে কোনো অপারেশন বা কোনো কিছুই লাগে নাই, এবং বাচ্চা হচ্ছে গিয়ে এখন জুতা পরতেছে পুরোপুরি। তোমার দাঁড়ায় তাই না? আগের ছবি আছে কোনো পায়ের? আগের ছবি আছে। এই যে পুরোপুরি পায়ের ভর দিয়ে আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে। ব্যায়াম করা হয়? রেগুলার ব্যায়াম করা হয়? ব্যায়াম করে। হ্যাঁ, রেগুলার ব্যায়াম করা হয়। অনেক সময় যে একটা কোশ্চেন থাকে যে হচ্ছে গ্লাভ ফুটের বাচ্চার কয়টা প্লাস্টার লাগবে বা কি চিকিৎসা হবে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাচ্চার পায়ের উপরে। এই বাচ্চার ক্ষেত্রে যেমন হচ্ছে মাইল্ড ভ্যারাইটি গ্লাভ ফুট ছিল, মাত্র 3টা প্লাস্টারই লাগছে, এরপরে আর কোনো প্লাস্টার লাগে নাই, এবং হচ্ছে কি আলহামদুলিল্লাহ এখন জুতা পড়তেছে। এটা কয়টা করে জুতা? এক নম্বরে। প্রথম জুতা পড়তেছে। এর আগে তো মানে প্লাস্টার শেষ হয়েছে কয়দিন আগে? হ্যাঁ। বাসা কথা বললেন? বাসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আসছে। ঠিক আছে, মাত্র 3টা প্লাস্টার হয়, এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি পাস হয়ে যায়, এবং পা পুরোপুরি এই যে বসতেছে। হ্যাঁ, কোনো ডিফরমিটি নেই। না, পাও বসছে। গ্লাভ ফুটে আরেকটা বাচ্চা ছিল, ওটা কটা করছিলাম প্লাস্টার? এটা প্লাস্টার করা হয় না, শুধু এটা ওষুধ দিছে। মানে জুতা দিছিলাম? জুতা দিছে। আমরা রিকেটসের রোগী ছিল। হ্যাঁ, রিকেটস, হ্যাঁ। হচ্ছে গিয়ে গ্লাভ ফুটের ক্ষেত্রে আগে পায়ের ডিফর্মিটি, সিভিয়ারিটি, সেটার উপর ডিপেন্ড করে বাচ্চা কয়টা প্লাস্টার লাগবে, প্লাস্টার পরে অপারেশন লাগবে নাকি, বা জুতা কতদিন পরা লাগবে, এগুলো হচ্ছে কি এক একটা বাচ্চার এক একটা প্রোটোকল।